প্রতিবেশী দেশগুলোকে ঋণ দিয়ে ধীরে ধীরে আগ্রাসনের পথে হাঁটতে শুরু করেছে চীন। আর এটাই চিন্তা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে গত বৃহস্পতিবার পুরো বিষয়টি জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড। ইকোনমিক টাইম সূত্রে এই খবর পাওয়া গেছে। চীনের আর্থিক সহযোগিতায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গদর বন্দর বানাচ্ছে পাকিস্তান। গদর বন্দর সহ বিভিন্ন নির্মীয়মান প্রকল্পের জন্য চীনের কাছ থেকে $1000 কোটি ঋণ নিয়েছে পাকিস্তান। ডানফোর্ড জানিয়েছেন, এভাবেই প্রতিবেশী দেশগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে চীন। চীনের এই ঋণ নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, সেই সম্ভাবনার কথাও তুলে ধরেছেন ডানফোর্ড। চীনের এই ছদ্মবেশী ঋণ নীতি সম্পর্কে বলতে গিয়ে শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদাহরণও তুলে ধরেন ডানফোর্ড। সমুদ্র বন্দর বানানোর জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। পরবর্তীতে ওই বন্দর 99 বছরের ব্যবহারের জন্য চীনকে ইজারা দেয় শ্রীলঙ্কা সরকার। শুধু তাই নয়, শর্ত অনুযায়ী বন্দরের 70% হবে চীনের আয়ত্তে থাকবে। মালদ্বীপের ক্ষেত্রেও এই একই নীতি নিয়েছে চীন। মালদ্বীপের কাছে তার পাওনা $150 কোটি, যা দেশটির মোট দেশজ উৎপাদনের 30%। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রধান শরিক হল ইউরেশিয়া অঞ্চল। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানে চীন তেল ও গ্যাসে ডুবিয়ে দিতে চলেছে, এমন পরিকল্পনার কথা এখন সবার মুখে মুখে। গত কয়েক বছরে রেলপথও ইউরেশিয়ার কাছে কিছু দেশের সঙ্গে যোগাযোগ তৈরি করে ফেলেছে চীন। এখন পর্যন্ত এই অঞ্চলে চীনা সামরিক ঘাঁটি বানানোর প্রত্যক্ষ তথ্য কারো হাতে নেই, তা ঠিক, কিন্তু জিবুতিতে সেনাঘাঁটি তৈরির পর ওইসব অঞ্চলেও তারা ঘাঁটি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ইউরেশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য শি জিনপিং সরকার বিপুল পরিমাণ পুঁজি সংস্থান করছে, আর তাতে কাজে লাগানো হচ্ছে চীন ও পূর্ব ইউরোপের 16টি দেশ নিয়ে গড়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO। লক্ষণীয় বিষয়, কিছু পূর্ব ইউরোপীয় দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য। জর্জ বুশের সময় যুক্তরাষ্ট্রের যেরকম সক্রিয় মধ্যে এশিয়ার নীতি ছিল, ডোনাল্ড ট্রাম্পের জামানায় তা অনেকটাই অনুপস্থিত। মনে করা হচ্ছে সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর মার্কিন বুটের ছাপ আরও কমবে ওই এলাকায়। আর চীনের সবচেয়ে বড় মিত্র হল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার এটাই মূল কারণ বলে বিশ্লেষকরা মনে করেন। বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে চীন। সেই সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে চীন। ডানফোর্ড তাই আশঙ্কা প্রকাশ করেছেন, এখনও যদি চীনের এই ছদ্মবেশী ঋণ নীতি গুরুত্ব সহকারে আমলে নেওয়া না হয়, তাহলে এর প্রভাব যুক্তরাষ্ট্রের উপর পড়তে পারে। মূল কথা হচ্ছে, চীন এবং ভারতের সাথে আমাদের অতি ঘনিষ্ঠতা কখনোই ঠিক হবে না। উভয়ই তাদের স্বার্থে আমাদের গিলতে চাইবে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডকে আমরা না বলতে পারি না, তবে স্বদেশের সড়কগুলো ওয়ান বেল্ট ওয়ান রোড হতে পারে। এই জন্য ট্রানজিট সহ অন্যান্য নিয়মনীতি বিদ্যমান থাকবে। যেসব দেশে পার্শ্ববর্তী দেশের প্রধান সড়কের সাথে রোড যুক্ত নেই, তারা নিজেদের অর্থায়নের প্রতিষ্ঠা করতে পারবে। তাতে লাভবান হবে বাকি দেশগুলো।